লোভ সামলাতে পারলাম না। বাট মা, তোমার কি আমার উপর একটু বিশ্বাস নেই গো? তুমি তো জানো আমি কত ঝাল ফুচকা খাই। তুমি শুধু তোমার আশীর্বাদটা দাও, দেখবে এই কম্পিটিশন আমি জিতবো। সৌমি এই প্রতিযোগিতার জন্য একদম রেডি ছিল। সে সোমবার দিন তার হাজবেন্ড আর শাশুড়িকে নিয়ে একটা রেস্টুরেন্টে পৌঁছালো, আর অন্যদিকে সুইটি কাকিমাও নিজের বান্ধবীদের নিয়ে ওখানে পৌঁছালো। প্রতিযোগিতা শুরু হলো। সুইটি কাকিমার মনে হলো যে সে এত ঝাল দিয়ে ফুচকা বানিয়েছে যে সৌমি একটা ফুচকাও খেতে পারবে না। কিন্তু এ কি, সৌমি যে একের পর এক সব ফুচকাগুলো খেতে থাকলো। আপনি জানেন না যে আজকে আপনার কার সাথে পালা পড়েছে? এটা আমার বৌমা, তাই আপনি অত শত না ভেবে আমাদের পুরস্কারটা রেডি রাখবেন। সুইটি কাকিমা এত ঝাল দিয়ে ফুচকা বানিয়েছিল যে কটা ফুচকা খাওয়ার পর ওরই কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করলো। কিন্তু এ কি, সৌমি তো ঝাল ফুচকা খাওয়া বন্ধই করছে না। আর অবশেষে সৌমি এই ঝাল ফুচকা খাওয়ার কম্পিটিশন জিতেই যায়। আহা, দারুণ লেগেছে কাকিমা, তুমি যা ঝাল করে ফুচকা বানিয়েছিলে না, আমার দারুণ খেতে লেগেছে। যাই হোক, এবার বলে তো কাকিমা, তুমি আমার স্মার্টফোনের টাকা ব্যাংক ট্রান্সফার করবে নাকি ফোনটা নিজেই কিনে দেবে? তুমি পছন্দ করে নিও, আমি টাকা দিয়ে দেবো। ওকে, নো প্রবলেম। নীতিশ, তুমি যে বলেছিলে না অনলাইনে একটা নতুন ফোন এসেছে, ওই ফোনটাই নেবো। কাকিমা তো অনলাইন টাকা ট্রান্সফার করে দেবে। সৌমির কথা শুনে তো ওর হাজবেন্ড আর শাশুড়ি জোরে জোরে হাসতে থাকে। আর অন্যদিকে সুইটি কাকিমার মুখটা দেখার মতো